বন্ধু আমি প্রমাণ করেছি, আমি তখন বুঝি রাজনীতি, কিছু কিছু বুঝি, মাদ্রাসায় পড়ি। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব তখন মার্শাল ল জারি করলেন। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব প্রেসিডেন্ট হইয়া মার্শাল ল দিয়েছিলেন। এই মার্শাল লতে অর্ডার ছিল আর্মি ভাইরা এই কাজগুলো করেছে, যে সকল মেয়েরা রাস্তাঘাটে বেপরদায় ঘোরাফেরা করবে ওই সমস্ত মেয়েদের পেটে যদি ছোট ব্লাউজ থাকতো, পেটের খালি জায়গায় আলকাতরা দিয়ে পালিশ করে দিত। মাথার চুল বেরিয়ে চললে মাথার চুলে আলকাতরা মেখে দিত। এমন করে এই আর্মিরা বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েদের পেটে আলকাতরা মাখায় নাই, লক্ষ লক্ষ মেয়েদের মাথায় আলকাতরা মাখায় নাই। আমার জানা মতে 40 থেকে 50টা মেয়ের পেটে আলকাতরা মাখাইছে, আর 40-50টা মেয়ের মাথায় চকি চুলে আলকাতরা মাখিয়ে দিয়েছে। এর বদৌলতে ওই সময় মুহূর্তের ভিতরে, মাত্র কয়েকদিনের ভিতরে সারা বাংলাদেশের সমস্ত মেয়েদের ব্লাউজ লম্বা হইয়া পাঞ্জাবির মতো লম্বা হওয়া শুরু হয়ে গেল। ওয়াজের সাথে সাথে শরীয়তের সাথে সাথে কিছু প্রশাসন ব্যবহার করা লাগে। সবসময় মিষ্টি ওয়াজে কাজ হয় না, কথা বলেন ঠিক? আমি দক্ষিণবঙ্গের সুন্দরবনের কাছে রামপাল গেলাম ওয়াজ করতে। ওয়াজের মাহফিলের সেক্রেটারি আমারে বলতেছে, হুজুর আমাদের এই বঙ্গের মেয়েরা অত্যন্ত বেপরদা। নদীতে যখন জোয়ারে পানিতে ভরে যায়, মেয়েরা নদীর ঘাটে এসে গোসল কইরা ওই জায়গার থেকে কাপড় পাল্টাইয়া তারপরে বাড়ি যায়। চরম একটা বেহায়াই বেশরমি কারবার। হুজুর এ মর্মে বহু তস করা হয়েছে, কোনো ওয়াজে কাজ হয় না। আমি বললাম তাহলে কি এই দায়িত্ব আজকে আমার? কাকে দিয়ে ওয়াজ করাইছেন? কয় চরমুনার পীর সাহেব ওয়াজ করেছে, সাইদি সাহেব ওয়াজ করেছে, এ বঙ্গের বড় সব আলেমদের ওয়াজ করাইছি, কিন্তু মেয়েদের এই বেপরদা থেকে ফিরাইতে পারি নাই। আমি বললাম বাইরে, আমি ছোট মানুষ, বক্তা জগতের সূচনা, আমি কি এই কঠিন কাজের দায়িত্ব নিতে পারি? লোকটা হেসে দিয়ে কয়, হুজুর আপনার এ ঝামেলা এখন করা লাগবে না, আল্লাহর রহমতে মেয়েরা নদীতে যা বন্ধ হয়ে গেছে। আমি বললাম কোন হুজুরের বয়ানে এই মেয়েরা নদীতে যা বন্ধ হলো? কয় কোন হুজুরের বয়ানে কাম হয় নাই, এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে তো মহিলা আসে না। সুতরাং বন্ধু, ওয়াজের পাশে পাশে দুই একটা কুমির লাগে, কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের প্রাণের দাবি এই নামাজের বিলটা পাস হোক জাতীয় সংসদ থেকে। আমার গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমান খুশি থাকবে, এমনকি হিন্দুরা পর্যন্ত খুশি হবে, কথা বলেন ঠিক না? হিন্দুদের প্রোগ্রামে বাঙালি মুসলমান যুবকরা অংশগ্রহণ করে। এ যুবক, তুমি যাও হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, হিন্দুদের পূজা পাঠে যাও। সে জায়গা যে তুমি তাদের বাড়ি যে লাড্ডু খাও, নাড়ু খাও, তাদের সাথে মিষ্টি খাও, ভোগ খাও, জীবনে কোনো দিন তুমি কোন হিন্দুর ছেলেরে তোমার বাড়ি আইনা কুরবানির গোশত খাওয়াইতে পারো নাই, কোন হিন্দুর ছেলেরে জুমার নামাজ পড়াইতে পারো নাই, কোন হিন্দুর ছেলেরে তুমি ঈদের নামাজ পড়াইতে পারো নাই।